আজকে আমার মাস্টার্স পরীক্ষার ভাইবা। শিক্ষা জীবনের এই হচ্ছে আমার ইতি টানা। কিছুটা এক্সাইটমেন্ট, কিছুটা ভালো লাগা, কিছুটা মন খারাপ, সব কিছু মিলিয়ে বান্ধবীদের সাথে ওয়েট করছি কবে আমার ডাক পড়বে। শিক্ষা জীবনের এই শেষ মুহূর্তটা আমি জানি না কে কিভাবে অনুভব করে, কিন্তু আমি বেশ ভিন্নভাবে। এই যে আমার বান্ধবীরা বাচ্চা কাচ্চা নিয়ে এসছে, আর আমি এদের দেখে দেখে আদর করছি। আর এদিকে যারা বাচ্চা সামলাচ্ছে, আমি এদিকে লম্বা লাইনে ভিড় করছি। ক্লাসে সবাই একদম জট বেঁধে আছি, এক একজনকে চিনি এক একজনকে চিনি না। মাত্র ভাইবা দিয়ে এসেছি, এখন আবার ওড়ার পালা। হ্যাঁ, ভেবেছিলাম তাই যে আমি এখন একটু উড়বো। হ্যাঁ, তো হলোই তাই। তবে প্রশ্নগুলো বেশ কঠিন ছিল, যেগুলো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কাশফাকে সেগুলোই বলছিলাম। সে আমার সাথে কয়েকটা সেলফি তুলে ফেললো, আর কবে দেখা হয় না হয় একটা গ্রুপ ছবি তুলে ফেললাম। আমরা পরিচিত মেয়েগুলো, যাদের একটু ভালো বন্ডিং হয়ে গেছে। এবার একটু আড্ডা দিয়ে দিই। এই যে আমার বান্ধবীগুলো, তারা সবাই আমার আগের কলেজের। বেশ ভালোই আড্ডা জমেছে। আজকে আসলে কাউকে অচেনা মনেই হয়নি, যাকে আগে কখনো দেখিনি। আজকে মনে হচ্ছিল তারা যেন বড় আপন। হস্তে লইয়া সরো মধু, কি মধু খাওয়াইলো জানি না। হ্যাঁ, কি মধু খাইয়েছে সত্যিই জানি না, কারণ আজকে সবাইকে আপন মনে হচ্ছে। ভেতরে একটা অনুভূতি কাজ করছে, এই তো শেষ, এবার খাবার পালা। খেয়ে নিচ্ছি একটু। সারা দিনে আমি কিচ্ছু খাইনি। মানে তো একটা টেস্ট খাওয়াইবো, তারপরে আরো খাওয়াইছে না বাইকে খাইবে, থেকে এখন খাইবে। না, বন্ধু তাসনিম সত্যিই কেক নিয়ে এসছে আমার জন্য শেষে। এই যত্নটাই বা কে করে। সব আনুষ্ঠানিকতা শেষ, এবার বাড়ি ফেরার পালা। এই বাড়ি ফেরাটা একটু অন্যরকম। এবার আর মনে হচ্ছে না কালকে তো আসছি, পরশু তো আসছি, এই তো সামনে একটা পরীক্ষা আছে। এই বাড়ি ফেরাটা হচ্ছে একেবারের জন্য চলে যাওয়া। বিদায় এমসি কলেজ। ভালো থেকো তুমি আমাদের স্মৃতি নিয়ে। হয়তো আসবো, হয়তো আসবো না, তবু তুমি ভালো থেকো।